অতিথি তালিকায় নাম না থাকায় এলাকায় ভুয়া ১৪৪ ধারার মাইকিংয়ের জেরে লালপুরে বন্ধ হয়ে গেছে ৬ দশকের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রাম টানা ৬ দশক ধরে গ্রামীণ সংস্কৃতির অংশ হয়ে আছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। প্রবীণদের হাত ধরে শুরু হওয়া এই আয়োজনে প্রতি বছর পুরস্কার তুলে দেন গ্রামেরই গণ্যমান্য ব্যক্তিরা, কিন্তু এবার সেই ঐতিহ্যেই বিপত্তি। অভিযোগ উঠেছে লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী ফাইনাল খেলায় নিজেকে বিশেষ অতিথি করার দাবি তোলেন। আয়োজকরা সেই দাবি না মানায় ক্ষুব্ধ হয়ে তিনি এলাকায় মাইকিং করে ভুয়া ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। আমাদের ঘোড়া লিগে যে ফাইনালটা হয়, এই ফাইনালে আসলে আমরা গ্রামের যারা মোড়ল আছে তাদেরকে আমরা চিঠি দিই, যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে চিঠি দিই। আমরা আসলে দলীয়করণ ভাবে এটা নিই না। ফাইনাল খেলা গ্রামের প্রধানবর্গ অতিথি ছিল, আমরা এরকম মাইকিং শুনলাম ফাইনাল খেলা কেন্দ্র করে। তারপরে কিছুক্ষণ পরে আবার একটা অন্যরকম একটা মাইকিং সৃষ্টি হয়, যে এই ১৪৪ ধারা জারি নামক একটা করে গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের একটা ঐতিহ্য আছে যে গ্রামের প্রধানদেরকে এখানে অতিথি করা হয়, কিন্তু তাকে করা হয় না, সেই জন্য সে ১৪৪ ধারা জারি করে। তো এই নিয়ে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায়। এখানে ১৪৪ ধারা সে নিজে ঘোষণা করছে। সে যদি নিজে থেকে ১৪৪ ধারা ঘোষণা করার ক্ষমতা রাখে, তাহলে প্রশাসন পরবর্তীতে এসে বিষয়টা স্থগিত রাখলো কেন? বিষয় হচ্ছে এখানে সব সালবার খেয়ে খেলা বন্ধ করছে আমার এসব রাজনৈতিক দলের লোক। খেলা আগে থেকে হয়, টুর্নামেন্টের ইয়ার দেওয়া খেলা হয়, সালবার খেলে তাই ইয়া করে, কিন্তু এরা আবার এই যে একটা ৪৪ ধারা জারি করে খেলাটা বন্ধ করে দিয়েছে। ভুয়া মাইকিং এর খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে তৈরি হয় চরম উত্তেজনা ও আতঙ্ক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ পর্যন্ত ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ছাত্রদল নেতা সালিশ বৈঠকে উপস্থিত হননি বলে জানান গ্রাম প্রধান। মামা এখানে কিন্তু খেলা হচ্ছে দেবো না, কে বললো যে আমাকে চিঠি দেয় নাই। তা আমি কোনো এটা কারা খেলাচ্ছে কেউ তা জানে, গ্রামের খেলা এবার তো প্রতি বছর হয়ে থাকে। তো তোমাকে চিঠি না হতে পারে, হয়তো মুরব্বী মাতবা তার হয়তো দিছে, তবে আমাকে একটা চিঠি দিছে বললাম, কিন্তু পড়ি দিকেও নাই। তো পরে বলে আমাকে দেন, তো চিঠি দিলাম, তো পড়লে আমি পড়ে দিলাম এখানে কোনো রকম অতিথি কিছুই করা হয়নি। গ্রামের বহু সাফল ওই যে মোড়ে থাকে সবাই আসে এমন ভাবে শুরু করলো যে আপনি খেলা বন্ধ রাখেন, আগে ওর বিচার হোক। তো বিচার কি করবো, বিচার করতে হবে, আপনার খেলা আমরাও খেলবো না। পৌর জামাতের সেক্রেটারিকে প্রধান অতিথি হওয়া বন্ধ করে দিয়েছি, এজন্য আগুন ধরে গিয়েছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে, আর বিএনপির নেতা কর্মীদের মাইনাস করে জামাতের নেতাকে প্রধান অতিথি করবে, এটা আমি লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কখনোই মেনে নেব না। বর্তমানে আমাকে নাটোর জেলা ছাত্র দল শোকজ করেছে, দলের প্রতি সদা সর্বদা আনুগত্য, এটা আমি মেনে নিয়েছি। তারা আমার জেলার অভিভাবক, তারা যে শাস্তি দেবে সেটাই আমি মাথা পেতে মেনে নেব। ১৪৪ ধারার বিষয়, এটা টোটালি আইনি বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ আলীকে শোকজ করেছে নাটোর জেলা ছাত্র দল। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যদিকে ভুয়া ১৪৪ ধারা জারির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের স্থানীয় গণমাধ্যম থেকে আমরা বিষয়টি জেনেছি এবং বিষয়টা ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের অফিসার ইনচার্জ লালপুরকে বলা হয়েছে এবং আমরা আইনগত ব্যবস্থা বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা বিধি মোতাবেক যেটা করণীয় সেটা করবো। আমরা পুরো বিষয়টা তদন্তের এখতিয়ারে রয়েছে। আমরা বিষয়টা সুনির্দিষ্টভাবে তদন্ত করার জন্য বলা হয়েছে। আইনগত যে বিষয়টা করণীয় সেটা করার জন্য ইতিমধ্যে অফিসার ইনচার্জ লালপুরকে বলা হয়েছে। গ্রামবাসীর দাবি দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে আবারও কেশবপুরের ফুটবল মাঠে ফিরে আসে দীর্ঘদিনের চেনা আনন্দ উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।